বাড়িতে পোষা প্রাণী থাকলে তাদের বিশেষ যত্ন নিতে হবে। নিয়মিত খাচ্ছে কিনা অথবা থাকার স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। নিয়মিত টিকাদান অথবা বছরে একবার হলেও পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এতে আপনার প্রাণীটি শারীরিকভাবে সুস্থ থাকবে এবং আপনার মনও ভালো থাকবে। ঘরে তো পশু পাখি রাখে না, যখন পশু পাখি আসে তখন এটা পেট হিসেবে, ফ্যামিলি মেম্বার হিসেবেই হয়ে যায়। সো পাখি যদি থাকে, পাখি থেকে কিন্তু পাখি অনেক ডানা ঝাপটায়, ওখান থেকে অনেক হালকা হালকা লোম, বা পাখির কিন্তু যখন লোম গজায় তখন দেখবেন সাদা সাদা লোমের পাশ দিয়ে একটু আষ্টে টাইপের কিছু বের হয়। তো এগুলো প্রপার যত্ন এবং প্রপার ক্লিন না করলে এটা মানুষের ইনহেল হলে নাকে অনেক সময় অ্যালার্জি হয়, অ্যাজমা হতে পারে, এরকম বিষয়টা পাখি থেকে ছড়ায়। আর পাখিকেও কিন্তু গোসল করানো উচিত বা রোদে দেওয়া উচিত, তাহলে এই জিনিসগুলোকে রিমুভ হয়, এটা অনেক কম হয়। আর পশু যদি ধরি, যেমন হচ্ছে বিড়াল, কুকুর, এটাই সবচেয়ে বেশি থাকে। অনেকের বাসায় কিন্তু আরও অনেক পেট থাকে, র্যাবিজ থাকে, সে অনেকের বাসায় স্নেকও থাকে। সো এই প্রপার দেখেন, প্রত্যেকটা ওর তো একটা প্রাণী, যদি একটা জড় পদার্থ হয়তো তাহলে যেখানে রাখতাম শোপিস আকারে থাকতো। যেহেতু প্রাণী, সে পৃথিবীতে কিন্তু মানে বনে জঙ্গলে থাকবে বা ওপেন থাকবে, স্বাধীন থাকবে, এভাবেই কিন্তু সে তার জন্মটা হয়েছে ওভাবে। কিন্তু তাকে যখন আমি বাসায় নিয়ে আসছি, একটা চার দেয়ালের মধ্যে শৃঙ্খলাবদ্ধ করতেছি, তখন কিন্তু তার ওই এনভায়রনমেন্টটা না দিতে পারলেও আমাদের মতো একটা হোমলি একটা এনভায়রনমেন্ট দিতে হবে। তার প্রপার গোসল করানো, নিউট্রিশন রাখা, তার খাবারটা খুব গুরুত্বপূর্ণ এখানে। যে আমরা কিন্তু খেয়াল করি না, পেট বা বাসায় যদি বিড়াল থাকে, ওর দেখবেন যে আপনারা যদি খুব ক্লোজ থাকেন, অনেক সময় পেট খারাপ হয়, ও তো আর বলবে না পেট খারাপ হয়েছে, ওর ঠিক মতো হিসুরও হচ্ছে না, ওদেরও কিন্তু কিডনি হয়, কিডনিতে পাথর হয়। তো ও যেহেতু বলতে পারে না, তাহলে ওর কেয়ারটা আরও বেশি দরকার হয়। এর বাইরে যেটা হচ্ছে যে কমন কিছু, ধরেন বাসাটা অবশ্যই ওই যে জাল দেয়া থাকতে হবে, যেন পালায় না যেতে পারে, কারণ ওদের একটা টেন্ডেন্সি থাকে পালায় যাওয়ার বা বের হওয়া যাওয়ার। পালায় যাওয়া না, অ্যাকচুয়ালি একটু বাইরে দেখা। আপনি যে একটা শিশুকেও যদি রেখে দেন, ও কিন্তু চাবে যে একটু সুযোগ পেলে বাইরে যাওয়ার। তো ওরাও কিন্তু একটা টেন্ডেন্সি থাকে একটু আমি বাইরে দেখি। সো এইটা একটা দরকার। আরেকটা সবচেয়ে বেশি আমরা করি না, সেটা হচ্ছে যে আপনার বাসায় যে পেট আছে, এটা কিন্তু আপনার বাসায় যে গেস্ট আসবে তাদেরকেও একটা ব্রিফ দেয়া। অনেক সময় আমার বাসায় ডাকে, কিন্তু আমি তাকে বলি না যে আমার কি একটা পেট আছে। মেবি তার অ্যালার্জি থাকতে পারে, মেবি তার হচ্ছে যে পেটে পার্টিকুলারলি কারো বিড়ালে থাকতে পারে, কুকুরে থাকতে পারে, তাদের কোনো ধরেন অ্যাজমার সমস্যা থাকতে পারে, কিন্তু কোনো ফিয়ারও থাকতে পারে। সো আমরা অনেক সময় হয় কি, এরকম একটা বিব্রতকর পরিবেশে পড়ে যাই। সো আপনি যদি বাসায় কোথাও কোনো একটা সাইন রাখেন যে এই বাসায় 4 জন মানুষ এবং একজন পেট আছে, পেটটা হচ্ছে ডগের নাম হচ্ছে অমুক, তাহলে মানুষ কিন্তু আগে থেকে একটা অ্যাওয়ার্ড থাকে যে না, আচ্ছা এই বাসায় এরকম একটা বিষয় আছে, তো আমার এর সাথে একটা অ্যাডাপ্টেবিলিটি